নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আজ 1 জুন 2026 নবান্নে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে 4টি সংগঠনের যে বকেয়া ডিএ সংক্রান্ত যে বৈঠক ছিল, সেই বৈঠকে কি আলোচনা উঠে এলো এবং কী সিদ্ধান্ত হলো তা সম্পর্কে যে তথ্য সামনে উঠে আসছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে যে বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় এবং বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, এই ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন যে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে সেই বকেয়া টাকা মেটানোর জন্য ফান্ডের প্রয়োজন, তার জন্য সরকারের একটু সময়ের প্রয়োজন। আর বলেছেন যে বর্তমানে যে 42% এআইসিপিআই অনুযায়ী ডিএ ফারাক আছে, সেই ডিএ ফারাকটাও মিটিয়ে দেওয়া হবে কয়েকটা কিস্তিতে, এবং এটা আশা করা হচ্ছে আগামী জুন মাসে যে বাজেট আছে সেই বাজেটে এই বকেয়া ডিএর প্রথম কিস্তির ঘোষণা করা হতে পারে। আগের সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার একটা অংশ যে প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়েছেন, সেটা কিন্তু 2 বছর লক পিরিয়ড আছে, এটা আমরা জানি। বৈঠকে এই মেয়াদ কমানোর ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল 2027 থেকে কর্মীরা যাতে তাদের জমানো টাকা তুলতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্র্যান্টিনেটদের জন্য সেরকম কিন্তু কোনো এই বকেয়া ডিএ সংক্রান্ত বা বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর কোনো নোটিফিকেশন সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। বলেছেন যে ইন্দু মালহত্যার মনিটরিং কমিটিতে এই বিষয়টি তোলা হবে এবং পরবর্তী মিটিংগুলিতে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ডাকা হবে, এবং এই সংক্রান্ত গ্র্যান্টিনেটদের জন্য কর্মীদের জন্য এই বিষয়ে খুব শীঘ্রই সরকারি নির্দেশিকা বা অর্ডার প্রকাশ করা হবে। পাশাপাশি যে নতুন পে কমিশন গঠনের কথা বলা হয়েছে, সেই গঠনের কাজ অতি দ্রুত শুরু হতে চলেছে। আগামী জানুয়ারি মাস থেকেই এটি কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, এবং এই উদ্দেশ্যে বিভিন্ন যে কর্মী সংগঠন তাদের কাছ থেকে বক্তব্য এবং সুপারিশ চাওয়া হবে। আজকে নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে 4টি সংগঠনের বকেয়া মহার্ঘ ভাতা এবং অন্যান্য বিষয়ে বৈঠক ছিল, এবং বৈঠকে যে ইতিবাচক মনোভাব সরকার দেখেছেন, আমাদের আশা ভবিষ্যতে বৈঠকে যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বা কথা হয়েছে সে কথাগুলো ফলপ্রসূ হবে, এবং হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সুবিধা পাবেন। আজ 1 জুন নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে 4টি সংগঠনের যে ডিএ পেনশন নিয়ে মেগা বৈঠক হলো, এবং সেই বৈঠকের ফলে মিটতে চলেছে রাজ্য সরকারিদের কর্মীদের দীর্ঘদিনের দাবি। এই সংক্রান্ত যে তথ্য সামনে উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।